আ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বইটির প্রতিটি চ্যাপ্টার আমরা এই চ্যানেলে একটার পর একটা করে সলভ করছি। তো আমাদের আজকের এই ভিডিওটি টেন্সের দ্বিতীয় পর্যায়ে। তো এই টেন্স চ্যাপ্টারটা থেকে আমাদের শুরু হয়েছিল, আমাদের গত ভিডিওতে আমরা টেন্স অধ্যায় শুরু করেছিলাম, তো তারই আজকে সেকেন্ড ভিডিও। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই গতবারে যে ভিডিওটা রয়েছে সেটা টেন্সের উপরে ফার্স্ট চ্যাপ্টার, সেটা তোমরা দেখে নিও। আজকে তার সেকেন্ড চ্যাপ্টার, এবং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাইম এবং টেন্স সম্বন্ধে এখানে যা দেওয়া আছে তোমাদের আগের ভিডিওতে খুব ভালো করে বোঝানো হয়েছে, তো তোমরা সেটা দেখে নিও। তো আজকে সেই ভিডিওটার সেকেন্ড পার্ট, অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়ার পরে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সারসাইজগুলো আমরা এখানে এই ভিডিওতে সলভ করব, ঠিক আছে? তো এই ভালো করে তোমরা দেখো ভিডিওটা। তো এই সমস্ত এক্সারসাইজটা কিন্তু এখানে একটা খাতাতে সলভ করে দিয়েছি, তোমরা খুব ভালো করে দেখো। টেন্সের উপরে ছোটো ছোটো ট্রান্সলেশন বা যা যা এক্সারসাইজ থাকবে তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, যাতে তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো, টেন্সটা আমরা আগের সপ্তাহে করেছিলাম ফার্স্ট পার্ট, ঠিক আছে? তো সেখান থেকে যে এক্সারসাইজগুলো দিয়েছে, এখানে দিয়েছে ট্রান্সলেশন, আমি এটা সলভ করে দেখাচ্ছি। তো এগুলো খুবই সহজ, যারা একবারে পারোনি, তোমরা খুব ইংরেজিতে কাঁচা রয়েছে, তো তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো খুঁটি, ঠিক আছে? তো এখানে দেখো বলেছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ এইখানে যে বাংলা যেগুলো দেওয়া রয়েছে বাক্যগুলো, এগুলোকে আমাদের ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, এবং অবশ্যই টেন্সকে ভালো করে বজায় রেখে, ঠিক আছে? তো দেখো, প্রথমে বলছি ছেলেটি অমনোযোগী। তো এখানে আমি একটা করে সলভ করে এখানে দেখিয়েছি। তো দেখো তোমরা কোনটার কী ট্রান্সলেশন হতে পারে, ঠিক আছে? তো দেখো, প্রথমে রয়েছে সে, মানে অর্থাৎ সে এখানে ছেলে অর্থে বোঝানো হয়েছে অমনোযোগী, ঠিক আছে? তাহলে আমরা এগুলো সবই প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স এবং কোনটা ফিউচার টেন্স আমরা আগে আলোচনা করেছি আগের ভিডিওতে, এবং ভবিষ্যতেও এর পরের ভিডিওতে তোমাদের আরও বিস্তারিতভাবে আলোচনা হবে যে কোন টেন্স হতে পারে, তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে বলা হয়েছে সে অমনোযোগী, ঠিক আছে? তাহলে ট্রান্সলেশন হচ্ছে হি ইজ কেয়ারলেস। তাহলে কেয়ারলেস মানে হচ্ছে অমনোযোগী, ঠিক আছে? আর এখানে কিন্তু হয় নেই, ঠিক আছে? তাহলে আমাদের ইংরেজিতে কিন্তু এখানে হয় শব্দটা লাগাতে হবে। তাহলে অ্যাম ইজ আর এর ব্যবহারটা আমরা গত ভিডিওতে শিখেছিলাম, তো সেইটা হওয়া অর্থে বোঝাচ্ছে। তো আমরা এখানে সেই হওয়া অর্থে ইজ বসানো হয়েছে, ঠিক আছে? তাহলে হি ইজ কেয়ারলেস, সে হয় অমনোযোগী। তারপরে নেক্সট দেখো রয়েছে মেয়েটি সুন্দরী। তাহলে দ্য গার্ল, মেয়েটি হচ্ছে দ্য গার্লকে বোঝাচ্ছে, সুন্দরী হচ্ছে বিউটিফুল, কিন্তু ইংরেজিতে হবে হয় সুন্দরী। তাহলে হয় অর্থে ইজ বসেছে, তাহলে দ্য গার্ল ইজ বিউটিফুল, ঠিক আছে? বুঝতে পারলে? বাংলাতে যদি এরকম থাকবে বাংলাতে, তোমরা কিন্তু ইংরেজিতে অবশ্যই সেখানে ভার্ব লাগাতে হয়। ভার্ব ছাড়া কিন্তু কোনো ট্রান্সলেশন হওয়া সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এখানে হওয়া অর্থে ইজ ব্যবহার করা হয়েছে। তারপর দেখো তারা দুর্বল। তারা হয় দুর্বল, এরকম একটা অর্থে আমাদের লাগাতে হবে। তাহলে দে আর উইক মানে হচ্ছে দুর্বল, WEAK, ঠিক আছে? উইক। তারপর দেখো আমি অলস। তাহলে আই অ্যাম লেজি, LAZY, লেজি মানে হচ্ছে অলস, ঠিক আছে? আইয়ের পরে কিন্তু অ্যাম বসে, দের পরে কিন্তু আর বসে, সিঙ্গুলার নাম্বার কোনো একটা নামের ক্ষেত্রে কিন্তু ইজ বসে, ঠিক আছে? তারপরে দেখো তোমরা সৎ, ইউ আর অনেস্ট, এটা হচ্ছে অনেস্ট, ঠিক আছে? অনেস্ট মানে হচ্ছে সৎ, তাহলে ইউ আর অনেস্ট। সে পরিশ্রমী, তাহলে এখানে স্ত্রী যেহেতু বোঝানো হচ্ছে, তাহলে সের ইংলিশটা হচ্ছে সি, ঠিক আছে? এটা যদি পুরুষ হতো তাহলে এখানে হি হতো, হ্যাঁ? তাহলে সে পরিশ্রমী, তাহলে সে হয় পরিশ্রমী, তাহলে সি ইজ ডিলিজেন্ট। তাহলে ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে? মনে রাখবে, এটা হচ্ছে ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। তারপর দেখো লোকটি বুদ্ধিমান, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এখানে ইজ বসছে। তারপরে দেখো আমি সবল, তাহলে আই অ্যাম স্ট্রং মানে হচ্ছে সবল, ঠিক আছে? আই পরে তো অ্যাম বসে, তাই বসছে অ্যাম। তাহলে আমি হই সবল, তাহলে আই অ্যাম স্ট্রং। নেক্সট দেখো আমরা বিনয়ী, তাহলে উই আর পোলাইট মানে হচ্ছে বিনয়ী মানে হচ্ছে ভদ্র, ঠিক আছে? পোলাইট কথার অর্থ হচ্ছে ভদ্র বা বিনয়ী, ঠিক আছে? তারপর দেখো মায়েরা স্নেহবতী, মাদার্স আর লাভিং। তাহলে মাদার্স মানে অর্থাৎ এখানে এস আছে মানে কি একাধিক মাদেরকে বোঝানো হচ্ছে, তাহলে মাদার্স আর লাভিং মানে হচ্ছে স্নেহবতী, ঠিক আছে? নেক্সট দেখো লোকটি ধনী, তাহলে দ্য ম্যান ইজ রিচ মানে হচ্ছে ধনী, তাহলে এখানে ইজ লাগানো হয়েছে। লোকগুলি অসৎ, ম্যান আর ডিসঅনেস্ট। এখানে দেখো, এখানে কিন্তু আর এই প্লুরাল ফর্ম করার জন্য কিন্তু ভিতরের ভাওয়াল পরিবর্তন করে দেওয়া হয়েছে, হ্যাঁ? এখানে কিন্তু এস লাগানো হয়নি, কারণ কি ম্যানের ক্ষেত্রে কিন্তু ভাওয়াল পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। এখানে যদি MAN হতো তাহলে এখানে ইজ হতো, এখানে যেহেতু প্লুরাল ফর্ম রয়েছে তাই এখানে আর হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে যেরকম সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ দি ম্যান মানে একজনকে বোঝাচ্ছে, তাহলে একজনকে বোঝাচ্ছে মানে এখানে ইজ বসছে, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসছে, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি একটা থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যাম কিংবা ইজ বসবে।
যদি এই সাবজেক্টটা অনেকে থাকে তাহলে আর বসবে, তাই এখানে আর বসছে। তাহলে ম্যান আর ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে যে এখানে আরও কিছু রয়েছে এখানে, এরপরে তোমরা দেখো। তো একে একে করে যাচ্ছি, তোমরা ট্রান্সলেশনগুলো দেখো। তাহলে বাঘ হিংস্র, টাইগার ইজ ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হচ্ছে হিংস্র। খ্যাঁকশিয়াল ধূর্ত, ফক্স ইজ কানিং, কানিং মানে ধূর্ত, ঠিক আছে। ঘোড়াগুলি সাদা, দ্য হর্সেস আর হোয়াইট, হোয়াইট মানে সাদা। তাহলে এই প্রশ্নটি সহজ, দিস কোশ্চান ইজ ইজি, ঠিক আছে। ইজি মানে সহজ। তারা বিজ্ঞ, বিজ্ঞ মানে জ্ঞানী, হ্যাঁ। এই জ্ঞানী অর্থে ব্যবহার করা ওয়াইজ, তাহলে দে আর ওয়াইজ। আমরা ধনী, তাহলে উই আর রিচ, রিচ মানে ধনী। তোমরা ব্যস্ত, ইউ আর বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। তারা অনুপস্থিত, দে আর অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, ঠিক আছে। গাধাটি মৃত, তাহলে দ্য ডঙ্কি, ডঙ্কি মানে গাধা, ইজ ডেড, ডেড মানে মৃত। লোকটি দরিদ্র, দ্য ম্যান ইজ পুওর, পুওর মানে দরিদ্র। আচ্ছা, তোমার ভাই পরিশ্রমী, এখানে তোমার হবে, ঠিক আছে। তোমার ভাই পরিশ্রমী, তাহলে পরিশ্রমী এখানে আমরা আগে পড়েছিলাম ডিলিজেন্ট, এখানে কিন্তু হার্ডওয়ার্কিংও হয়, ডিলিজেন্ট অথবা হার্ডওয়ার্কিং যে কোনো একটা তুমি করতে পারো। তাহলে ইউর ব্রাদার ইজ হার্ডওয়ার্কিং। তারপরে হচ্ছে আমার বন্ধুটি লাজুক, তাহলে মাই ফ্রেন্ড ইজ সাইমান হচ্ছে লাজুক, ঠিক আছে। SHY সাইমান হচ্ছে লাজুক। বালকগুলি বিমর্ষ, তাহলে দ্য বয়েজ আর কনফিউজড, কনফিউজড মানে হচ্ছে বিমর্ষ, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে যে ট্রান্সলেশন ছিল আমি সবগুলোই খাতাতে করে দিলাম, তোমরা কিন্তু একটা একটা করে তুলে নিও। যে বইটা যাদের আছে তাদের খুব সুবিধা হবে, যাদের নেই তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে তোমরা তুলে নিও, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ, আর, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কগুলো দেওয়া আছে এখানে কোথায় কোথায় অ্যাম এবং ইজ এবং আর বসবে, ঠিক আছে। তো তোমাদেরকে আগেই বললাম যে যদি একটা থাকে তাহলে অ্যাম বসবে কিংবা ইজ বসবে, আইয়ের ক্ষেত্রে অ্যাম বসে, আর যদি একজন বোঝায় তাহলে ইজ বসবে, আর একাধিক বোঝালে কিন্তু আর বসবে, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে ট্রান্সলেশনটা করা আছে, দেখো। আচ্ছা, কি বলছে চিলড্রেন, চিলড্রেন তো এখানে অনেককে শিশুরা, ঠিক আছে। তাহলে চিলড্রেন মানে একাধিককে বোঝাচ্ছে, তাহলে এখানে চিলড্রেন আর ইনোসেন্ট, ঠিক আছে। তাহলে আর বসছে, তাহলে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ, আর। তাহলে এখানে চিলড্রেন যেহেতু একাধিক শিশুকে বোঝাচ্ছে, তাই এখানে আর হয়েছে, তাহলে আর হবে। দ্য গার্ল, দেখো গার্লকে কিন্তু এখানে একজনকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ হয়েছে, তাহলে গার্ল ইজ আনহ্যাপি। আই অ্যাম বিজি, আয়ের ক্ষেত্রে তো অ্যাম বসে বললাম। আচ্ছা, দ্য বয়েজ, বয়েজ হচ্ছে এখানে অনেকজনকে বোঝাচ্ছে, বয় মানে একজনকে বোঝাচ্ছে, আর বয়েজ আছে মানে অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে অনেকজনকে বোঝালে কিন্তু এখানে আর হবে, ঠিক আছে। তাহলে দ্য বয়েজ আর প্লেফুল। তারপরে হিজ নেম ইজ আব্দুল। অল ম্যান মানে অনেক লোককে বোঝাচ্ছে, তাই আর হয়েছে, তাহলে অল ম্যান মর্টাল। তারপরে অল বয়েজ আর ফন্ড অফ গেমস। তারপরে হচ্ছে মেটালস মানে ধাতু, হ্যাঁ ধাতু। আচ্ছা, মেটালস কিন্তু এখানে সিঙ্গুলার অর্থে ব্যবহার করা আছে, কারণ ধাতুকে কিন্তু গোনা যায় না, ঠিক আছে। নির্দিষ্ট ধাতুকে কিন্তু গোনা যায় না, ধাতুর পরিমাণটা গোনা যেতে পারে, ধাতুকে কিন্তু গোনা যায় না, সেই ক্ষেত্রে ধাতুটা কিন্তু সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে মেটালস ইজ ভেরি ইউজফুল। আচ্ছা, দিজ নাইভস আর নিউ, নাইভস মানে হচ্ছে ছুরি, ঠিক আছে। ছুরি আমরা গুনতে পারবো। আচ্ছা, সি অ্যান্ড হার মাদার আর হ্যাপি, তাহলে সি অ্যান্ড হার মাদার এটা হচ্ছে দুজনকে বোঝাচ্ছে, তাই এখানে আর হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো কি বলছে এখানে, যেটা বলছে যে দেখে চেঞ্জ দ্য সাবজেক্ট ইন্টু প্লুরাল। আচ্ছা, এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে, যেমন পন্ড, দি পন্ড ইজ ডিপ, তাহলে এটা হচ্ছে দি পন্ড সাবজেক্ট, তাহলে এটা কি কিন্তু কী বলছে, প্লুরাল ফর্ম করতে বলছে, অর্থাৎ একটা আছে একাধিক করতে বলছে। এবং কি বলছে, অ্যাট দ্য সেম টাইম, একই সময় আদার নেসেসারি চেঞ্জেস, অর্থাৎ সাবজেক্টকে যখন আমরা প্লুরাল ফর্মে যা থাকবে তা যখন প্লুরাল ফর্ম করে দেবো, তখন সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু বাকিগুলোকেও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কী কী চেঞ্জ করতে হবে তোমরা দেখো। আচ্ছা, এখানে দেওয়া আছে দ্য পন্ডস আর ডিপ, অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে দেখো দ্য পন্ড ইজ ডিপ, তাহলে পন্ড একজনকে বোঝাচ্ছে, একটিকে বোঝাচ্ছে, পন্ড মানে পুকুর, একটি পুকুরকে বোঝাচ্ছে, তাহলে একটি পুকুরকে বোঝালে এখানে কিন্তু ইজ হবে, আমি আগেই বললাম। কিন্তু যদি পন্ডকে আমরা পন্ডস করে দিই, অর্থাৎ অনেকগুলি বোঝাবো, তখন কিন্তু আমরা ইজটাকে আর হবে না, সেখানে আমরা আর বসাবো, ঠিক আছে। আমি আগেই বললাম যে একজনকে বোঝালে এখানে ইজ হবে, কিংবা আই থাকলে অ্যাম হবে। যদি একের বেশিকে বোঝায় তাহলে কিন্তু অবশ্যই আর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে পন্ডকে যদি আমরা পন্ডস করি, তাহলে এই ইজটাকে কিন্তু আমার পাল্টে আর করতে হবে, ঠিক আছে। একইভাবে সবগুলো কিন্তু সেভাবে পরিবর্তিত হয়েছে, দেখো। তাহলে পন্ডস আর ডিপ, তারপরে দিয়েছে দ্য স্টার্স, এখানে স্টার্স আর করা হয়েছে, ব্রাইট, সাবজেক্ট চেঞ্জ হয়েছে, সাথে সাথে ভার্বও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। দ্য রোডস আর মাডি, তো তোমরা বইয়ের সঙ্গে কিন্তু মিলে দেখবে যে কোনটা কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। দ্য রোডস আর মাডি। তারপরে দেখো ম্যান আর ইন্টেলিজেন্ট, হ্যাঁ। দ্য ওমেন আর অ্যাফেকশানেট, ঠিক আছে। উই আর স্যাড, হ্যাঁ। দ্য বক্সেস আর এমটি, দেখো বক্সেস একাধিক করেছে, তাই এখানে আর হয়ে গেছে এমটি। দিজ বুকস আর ওল্ড,
হ্যাঁ, দ্য অক্সেন আর বিগ, ঠিক আছে। ইউ আর ব্রাইট বয়েস, হ্যাঁ, ইউর পরে আর হয়েছে, ইউকে একাধিক বোঝাচ্ছে তাই আর হয়েছে। দোজ গার্লস আর ব্লাইন্ড, হ্যাঁ, দিজ কাবস আর হোয়াইট। তো দেখো সবগুলোই কিন্তু বইতে রয়েছে সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ। যেমন দেখো ডিস কাপ, কাপ মানে হচ্ছে বাছুর, তাহলে এখানে কাপকে এখানে কাবস করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্লুরাল ফর্ম করা হয়েছে, অর্থাৎ একাধিককে বোঝাচ্ছে। এখানে যেহেতু একটাকে বোঝাচ্ছে তাই ভার্ব হয়েছে ইচ, আর এখানে যেহেতু একাধিককে বোঝাচ্ছে তাই ভার্ব হয়েছে আর। আশা করি পরিবর্তন তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখো কি বলেছে, যে এখানেও কিন্তু উল্টো, এটার উল্টো, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, চেঞ্জ দ্য সাবজেক্ট ইন্টু সিঙ্গুলার, অর্থাৎ এখানে আছে প্লুরাল ফর্ম, ঠিক আছে, সব প্লুরাল আছে। এখানে ছিল সিঙ্গুলার, অর্থাৎ একজনকে বোঝাচ্ছিল, একাধিকজনকে করতে হবে, সাথে সাথে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে ভার্বের। এখানে কিন্তু একাধিকজন আছে, সেটাকে কিন্তু উল্টে একজনকে করতে হবে, ঠিক আছে, এবং সাথে সাথে বাকি ভার্বগুলো পরিবর্তন করতে হবে। আশা করি বুঝতে পারলে। চেঞ্জ দ্য সাবজেক্ট ইন্টু সিঙ্গুলার করতে হবে ভার্বগুলো, সাবজেক্টগুলোকে, এবং একইভাবে মেকিং অ্যাট দি সেম টাইম, অর্থাৎ একইভাবে আদার নেসেসারি চেঞ্জেস, অর্থাৎ তোমাদের একইভাবে কিন্তু অন্যান্য জিনিসও পরিবর্তন করতে হবে। তো প্রথমে দেখো 5 গার্লস আর অ্যাবসেন্ট টুডে, তাহলে 5 গার্লস মানে অনেকজন আছে তাই আর হয়েছে, তাহলে 5 গার্লস যদি আমরা 1 গার্লস করে দিই তাহলে কিন্তু কী হবে, এখানে আর পরিবর্তে ইজ হয়ে যাবে, ঠিক না। তাহলে সবগুলো কিন্তু সেভাবে পরিবর্তন হয়েছে। দেখো কী করা হয়েছে, তাহলে 5 গার্লসের জায়গায় এখানে করা হয়েছে দ্য গার্ল, তাহলে দ্য গার্ল মানে একজনকে বোঝাচ্ছে, তাহলে দ্য গার্ল যদি একজনকে বোঝাচ্ছে তাই এখানে ইজ হয়ে গেছে, তাহলে দ্য গার্ল ইজ অ্যাবসেন্ট টুডে। একইভাবে দিস বুক, ওখানে অনেকগুলি বই ছিল, এখানে একটি বই আছে, তাহলে এখানে ইজ করে দেওয়া হয়েছে, তাহলে দিস বুক ইজ অন দ্য সেফ। একইভাবে দেয়ার ইজ এ থিপ ইন দ্যাট হাউস, থিপ মানে কিন্তু চোর, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, ঠিক আছে, রাইপ মানে পাকা, তাহলে আগে ওখানে ছিল কিন্তু ম্যাঙ্গোস, তাহলে এখানে হচ্ছে ম্যাঙ্গো, ঠিক আছে। একইভাবে হচ্ছে দ্য ড্রেস ইজ কস্টলি, একইভাবে হচ্ছে গুড চাইল্ড, ওখানে আছে গুড চিলড্রেন, ঠিক আছে, এখানে হবে কিন্তু গুড চাইল্ড, তাহলে এখন চিলড্রেন থাকলে এখানে আর হচ্ছিল, বইতে আছে আর আছে, এখানে যেহেতু গুড চাইল্ড করা হয়েছে একজনকে বোঝাচ্ছে তাই এখানে ইজ হয়েছে, তাহলে গুড চাইল্ড ইজ লাভড বাই অল। নেক্সট আছে আই অ্যাম হাম্বল, তারপর নেক্সট হচ্ছে আই অ্যাম স্টুডেন্ট, তারপর হচ্ছে হি ইজ স্ট্রং, তারপর হচ্ছে দিস ম্যান ইজ হার্ডওয়ার্কিং, তারপর হচ্ছে দিস গিস, হ্যাঁ, গিস মানে হচ্ছে রাজহাঁস, ঠিক আছে, ইজ হোয়াইট, হ্যাঁ, তারপরে হি ইজ প্লিডার, হ্যাঁ, তারপর হচ্ছে দিস থিপ ইজ শার্প মানে হচ্ছে ধারালো, হ্যাঁ, সরি দিস নাইফ হবে এটা, হ্যাঁ, তাহলে দিস নাইফ মানে ছুরি, ইজ শার্প মানে হচ্ছে ধারালো, তাহলে হি ইজ মাই সন ইন ল, ঠিক আছে, সন ইন ল মনে হচ্ছে জামাই, ঠিক আছে। তারপরে হচ্ছে কাউ ইজ বেনিফিশিয়াল, তাহলে এখানে বইতে রয়েছে কাউস, ঠিক আছে, আশা করি তোমরা দেখো বুঝতে পারলে। এখানে রয়েছে কাউস, তাহলে কাউস অনেকগুলো গরু রয়েছে তাই আর হয়ে গেছে, এখানে কিন্তু খাতাতে করা হয়েছে, সেই সাবজেক্টটাকে পরিবর্তন করা হয়েছে, করে দেওয়া হয়েছে কাউ, অর্থাৎ একটাকে বোঝাচ্ছে, তাহলে একটাকে যেহেতু বোঝাচ্ছে আমাদের সেই অনুযায়ী ইজ বসছে, এখানে একাধিক থাকলে আর বসবে, একটা থাকলে ইজ বসবে, আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। একের বেশি থাকলে আর বসবে, একটা থাকলে ইজ বসবে। তো আশা করি তোমাদের এই এক্সারসাইজটা শেষ হয়ে গেল, তোমরা ভালো করে বুঝতে পারলে। এর পরের ভিডিওতে কিন্তু এরপর থেকে পরে যে অধ্যায়টা মানে পরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এর পরের ভিডিওতে আসছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যেটা বোঝালাম সেটা তোমাদের বুঝতে কতটা সুবিধা হলো বা অসুবিধা হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা কেমন লাগছে, চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের কতটা উপকারে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানে, পরের ভিডিওতে কিন্তু এরপর থেকে আমাদের সিরিজটা চালু থাকবে, ঠিক আছে। তো তোমরা সবাই দেখো, টাটা।